হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আমার বাগানের লক্ষ্মী জবা গাছটিকে। এই গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন গাছটি কতটা হেলদি এবং এর প্রত্যেকটা শাখায় শাখায় কুঁড়ি ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর গাছ এটি একটি হাইব্রিড প্রজাতির গাছ। নতুন বাগানিরা সহজেই এই গাছটি করতে পারবেন। যারা শখের বশে গাছকে ভালোবেসে কয়েকটা গাছ লাগাবেন ভাবছেন, তারা দেরি না করে এই লক্ষ্মী জবার গাছ একটি নার্সারি থেকে নিয়ে এসে বসিয়ে দিন। মাটি, বালি, ভার্মিকম্পোস্ট এবং সামান্য নিমখোল সহযোগে গাছটি বসিয়ে দিতে পারেন। অতি সহজ কেয়ার ব্যবস্থা এর। আমি গাছটিকে ফেব্রুয়ারি মাস নাগাদ প্রুনিং করে দিয়েছিলাম। আমার এই গাছটি প্রায় 3 বছর বয়স। প্রুনিং করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এর অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রতি ব্রাঞ্চেই কুড়ি এসেছে। এই গাছের একটা সহজ নিয়ম হচ্ছে, যত ব্রাঞ্চ বেরোবে সেই নতুন নতুন ব্রাঞ্চে কুড়ি আসে। আর রুট প্রুনিংও আপনি করতে পারেন যদি আপনার গাছের বয়স 3 বছরের বেশি হয়। আমি এবছর একে রুট প্রুনিংও করে দিয়েছিলাম, যার জন্য গাছটি আমার খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং প্রচুর ফুল কুড়ি এসে। যাদের বাড়িতে রোদ একটু কম আছে তারাও এই গাছটি সহজেই করতে পারবেন। সারা বছর ছাদে আপনি গাছটি রাখতে পারেন প্রখর রৌদ্রের মধ্যেও, কিন্তু এখনকার এই তীব্র দাবদাহে গাছকে একটু বড় গাছের ছায়ায় এবং যদি মাটিতে নিচে নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। আমার গাছটিও ছাদে ছিল, কিন্তু আমার ছাদে প্রায় 8-9 ঘন্টা সূর্যের আলো পড়ে বলে আমি অন্য গাছেদের সঙ্গে একেও নিচে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে আমার বাগান আলো করে প্রতিদিন পুজোর ফুল আমার ফোটে। অন্য গাছের মতো আমিও এই গাছের গোড়ায় শুকনো ফুল, দূর্বা এসব দিয়ে মালচিং করে দিয়েছি। বৃষ্টির জল পেয়ে এটা যেমন পচে তার পুষ্টিও জুগিয়েছে, আবার গরমের প্রচণ্ড রোদে মালচিংয়েরও কাজ করেছে। এছাড়া প্রতি মাসে একবার করে মিশ্র সার এর গোড়ায় প্রয়োগ করতে হবে, তাহলে সারা বছরে মোটামুটি অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত খুব সুন্দরভাবে ফুল দেবে। আর রোগ পোকা সম্পর্কে বলি, এই গাছে প্রচুর মিলিবাগ লাগে। সেই কারণে আপনি নিয়ম করে 15 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 ml নিম অয়েল গুলে তা পাতায় গাছের আগায় আগায় ভালো করে বিকেলবেলা স্প্রে করে দিলে তাহলে আর মিলিবাগ লাগবে না। এই সহজ কেয়ারিংয়ে আপনি এই গাছ খুব সুন্দরভাবে করতে পারবেন।